নমস্কার, কলকাতা রাজবাড়ির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কলকাতা রাজবাড়ির ভিডিও হবে আর সেখানে কোনো বিশেষ অতিথি থাকবে না, সেটা তো কখনো হয় না। তো আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছে দ্য গ্রেট সিঙ্গার গুরজিৎ সিং। থ্যাংক ইউ। তো দাদাকে আমি দাদা বলেই ডাকছি, কারণ আমি দাদা থেকে অনেকটা বয়স অনেক ছোটো এবং দাদা আমার থেকে অনেকটাই বড়। আর আমি পার্সোনালি বলে রাখি, দাদার ভীষণভাবে ফ্যান, কারণ আমি প্রত্যেকদিন দাদাকে শুনি আর তারই পাশে বসে তারই একটা ইন্টারভিউ, মানে এটা কখনো ভাবা যায় না। তো প্রথমে বলবো, দাদা তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি, তার জন্য আজকে তোমাদের কাছে এসেছি। আর নতুন নতুন খাওয়া দাওয়া করার আজকে ইচ্ছে ছিল, তো খাওয়া দাওয়া করেছি। অ্যান্ড দ্য কুইজিনস এক্সেলেন্ট, ডেলিকেসিসগুলো পারফেক্ট ছিল। সবগুলো রিভিউজ আমি একটা দাদাকে বলছিলাম যে কেমন কি আছে। শুরু করলাম যেটা দিয়ে আমরা গন্ধরাজ শেক ঘোল, যেটা ঘোল, হ্যাঁ, মানে ওটা মিল্কি ব্যাপারও ছিল, গন্ধরাজ লেবুর এসেন্স থাকো, মানে ওটা অ্যাজ আ আপনার ড্রিঙ্ক, মানে প্রথমে যে আমরা স্টার্টার্সের আগে একটা কোল্ড ড্রিঙ্ক নিই বা কিছু একটা নিই, সেটার জায়গায় আপনার এটা নেবেন, তো ইটস ভেরি এন্টারটেনিং অ্যান্ড ভেরি সুদিং। তারপরে আমরা নিলাম গন্ধরাজ চিকেন এবং ফিশ ফ্রাই। মাই গড, গন্ধরাজ চিকেন এতটা মাউথ মেল্টিং ছিল ব্যাপারটা, আমি বলছিলাম যে আমার মনে হচ্ছে বাটার খাচ্ছি আমি, মানে মুখে নিলেই গলে যাচ্ছে ব্যাপারটা, এতটা মাউথ মেল্টিং। তো ইটস ভেরি গুড না, মানে ওই অয়েলিও না ব্যাপারটা, আর ব্যাপারটা মাউথ মেল্টিং, দুটো একসাথে মিলিয়ে ব্যাপারটা খেলাম, এনজয় করলাম। এবং তারপরে ফিশ ফ্রাই, ওফ মাই গড, ফিশ ফ্রাই ওর থেকে ক্রিস্পিয়ার ফিশ ফ্রাই আমি সত্যি কথা বলছি আজ অবধি আমি খাইনি। অ্যাকচুয়ালি আমাদের এখানে ফিশ ফ্রাইটা হচ্ছে সিগনেচার আইটেম বলতে পারেন, সিগনেচার আইটেম, মানে খুব স্পেশাল এখানকার ফিশ ফ্রাইটা। ওর মধ্যে কিছু একটা গ্রিন কন্টেন্ট ছিল, ওটা কি ওটাই হচ্ছে স্পেশালি একটা আমাদের স্পেশালিটি রয়েছে এখানে। তো সেই কারণে আর কি, মানে এটা মানে ফিশ ফ্রাই আমরা অনেক জায়গায় খাই, বাট এটা একটু এর জন্যই একটু আলাদা, ডিফারেন্ট একটু সবার থেকে, মানে এতটা ক্রিস্পি আর ভিতরে ফিলিংসগুলো, মানে একটা হয় না যে পুরো মাছ দেখা যাচ্ছে, মাছটা পুরো দেখতে পাচ্ছিলাম, তার উপরে একটা গ্রিন ফিলিং ছিল বোথ সাইডস, আর তারপরে একটা ক্রিস্পি লেয়ার। ফিশ ফ্রাই তো সবসময় ক্রামস দিয়ে বানানো হয়, কিন্তু এতটা ক্রিস্পি আর এতটা কম অয়েল, তেল, যে কোনো খাবার আমি খেয়েছি তেল বলতে গেলে আমার হাতে কিন্তু তেল আসেনি, আমি এতটা প্রেস করে করে দেখলাম ব্যাপারটা, হাতে একদম তেল আসেনি। তো অয়েল ফ্রি ব্যাপারটাও আছে, বাট ইটস ভেরি টেস্টি, অনেকটা বেশি টেস্ট আছে এটাতে। আর অনেক জায়গায় আমি খেয়েছি, তো আমি কম্পেয়ার করছিলাম নিজে, তো ইটস ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর তো মেন কোর্সে এলাম আমরা। স্টার্টার্সের কথা বললাম আপনাদেরকে, মেন কোর্সে পোলাও, তার পাশে পাঁপড়, ঠিক আছে, তার সাথে মিক্স ভেজ, তার সাথে মাটন, তারপর চাটনি ছিল আর ক্ষীর ছিল, আর কিছু ছিল না, পায়েস ছিল। তো পোলাও আর মাটন দিয়ে শুরু করলাম, পোলাও আর মিক্স ভেজ দিয়ে শুরু করলাম প্রথমে। মিক্স ভেজ, মাই গড, আমরা মিক্স ভেজে, মানে আমি যেমন, যেহেতু পাঞ্জাবি, আমাদের পাঞ্জাবিজে কী হয়, আমরা বেশি করে পনির খুঁজি সব জিনিসে, মানে সেটা মিক্স ভেজই হোক বা পনিরের সবজি হোক। আচ্ছা তো আমি বলছি মিক্স ভেজে পনিরের কোয়ান্টিটি সব থেকে বেশি, এবং প্যারাল কোয়ান্টিটি অফ গাজরও ছিল, বিনসও ছিল, সবটাই, আলুও ছিল, সব ধরনের ভেজিটেবলস আছে, কিন্তু একটা ভালো ব্যালেন্স থাকে না সব জিনিসের, মানে যদি কেউ গুনতে বসে যে কতটা পনির আছে দেখি তো, কতটা বিনস আছে, অনেকে দেখি আমরা, আমি পার্সোনালি কোনো রেস্টুরেন্ট ভিজিট করে দেখি ব্যাপারটা, হ্যাঁ, তো আমরা গুনতে যদি বসি ইকুয়াল অ্যামাউন্ট পাবো কিন্তু ওটার মধ্যে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড। ওটা খুবই লাইট ব্যাপারটা খেলাম আমি, স্পাইসি একদম ছিল না, যেমন হওয়া উচিত তেমনই ক্রিমি ব্যাপারটা, কিন্তু লাইট। আচ্ছা, মিক্স ভেজ খেলাম, এবার পালা ছিল পোলাওয়ের সাথে আমার মাটনের। আচ্ছা, মাটনের সবথেকে স্পেশালিটি হচ্ছে, আমরা যখনই বাইরে যাই, আমরা রেস্টুরেন্টে অর্ডার করি বোনলেস চিকেন দিন, তো আমাদেরকে, আপনারা কখনো শুনেছেন বোনলেস মাটন? খুব কম জায়গা শুনেছেন হয়তো, কিন্তু বোনলেস মাটনটা এখানে পাওয়া যায়। এখানে যতটা আপনারা যখনই মাটন অর্ডার করবেন, মাটন কষা ছিল না ওটা, মাটন রাজবাড়ি স্পেশাল মাটন কষা, রাজবাড়ি স্পেশাল মাটন কষা, ওটা আমি লিটারালি স্পুন দিয়ে কেটে খেয়েছি, মানে আজ অবধি আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি যে আমি মাটন স্পুন দিয়ে কেটে খেয়েছি, তার সাথে পোলাও খেয়েছি। এত জায়গায় আমরা খাই, মানে
পুরো পৃথিবী ঘুরে বেড়াই আমরা শোজ করতে গিয়ে, খাওয়া দাওয়া সব জায়গায় হয়, কিন্তু মাটন কখনো আমি স্পুন দিয়ে খাইনি। তো আমি জাস্ট ট্রাই করছিলাম, দেখলাম যে জাস্ট দিলাম আর কেটে গেল ব্যাপারটা। তো ইটস মানে এত ভালো কুকড আছে মাটনটা। আর মাটনটা অয়েলি খুবই কম কম অয়েল ছিল, মশলাটা এতটাই ভালো, ঘরোয়া ভাবে যেরকম করে হ্যাঁ, সেরকম করে, বাট একটু স্পেশাল স্পেশাল, বলা চলে এটা। কিন্তু অয়েল খুবই কম ছিল, খুবই কম ছিল, খুব একদম কম। লাইট। আর স্পাইসি এমন না যে বেশি ঝাল আছে ঝাল বা হয়ে গেল কিছু। বাস। যে বেশি ঝাল খায় তার জন্যও আছে, যে কম ঝাল খায় তার জন্যও আছে, Exactly. দুজনেরই পছন্দ হবে। Exactly. ঠিক আছে। আর স্পাইসেসটা এতটা বেশি যে আপনার মানে আপনার মনে হয় হতে পারে দেখে, যারা খুব বেশি ডাইটিং করছেন বা বেশি অয়েলি ফুড পছন্দ করেন না, কেননা যারা জিম করেন তারা অয়েল দেখলেই বা একটু স্পাইসি একটু জিনিস দেখলে অ্যাভয়েড করে যায়, অ্যাভয়েড করে। অ্যাভয়েড করে যায়। কিন্তু আপনি খেলে আপনার মনে হবে যে তেলের ব্যাপারটা নেই, ঠিক আছে, এবং স্পাইসেসটা এতটা বেশি ব্যালেন্সড যে মন প্রাণ শান্তি পাবে। এমন আপনি ভাববেন যে অম্বল হয়ে যাবে, পেট খারাপ হবে, কিন্তু সেটা আপনার চিন্তাভাবনা একদম ভুল ধারণা। আমি যেটা খেলাম আমার মনে হয় এখন পচে গেছে, মানে হয়ে গেছে, ইটস ডান। আরেকবার হতে পারে। হতে পারে, আমি হবে লাস্টে আবার একবার হবে। হতে পারে, না না, ইয়ার্কি মারছিলাম, জোকস অ্যাপার্ট। তো এত ভালোটা ছিল ব্যাপারটা। মাটন খেলাম, মাটনের সাথে পোলাও খেলাম, ডান, পুরো কমপ্লিট, পারফেক্ট পিসেস, পারফেক্ট এভরিথিং। তারপরে চলে এলাম আমরা চাটনি এবং পাঁপড়ে। ও মাই গড, পাঁপড়টা আমি দেখাচ্ছিলাম যে পাঁপড়টা, আবার আমার সবসময় কোয়ালিটি চেক থাকে যে আমি চেক করি থাম দিয়ে যে আমার থাম্বে আসছে কি না বা আমার ফিঙ্গার্সে আসছে কি না তেল। একদম তেল নেই, মানে পাঁপড়টা যেমন ক্রিস্পি হওয়া উচিত তেমন ক্রিস্পি, ঠিক আছে। হ্যাঁ, আলু ভাজাও ছিল, আলু ভাজাও ছিল, ঝুরি আলু আলু ভাজা, ঝুরি আলু আলু ভাজা আমার মনে পড়লো কেন পাঁপড়ের সাথে, কেন আলু ভাজাটা যখন এসছিল আমি 10 মিনিট পর খাওয়া শুরু করলাম যখন সার্ভ হয়েছে, কিন্তু ততক্ষণও ওটা গরম ছিল। কিন্তু এটা বাকি জায়গাতে আমি খেয়েছি ব্যাপারটা, মানে হুট করে যখনই দেয় ঠান্ডা হবে সবসময়, হয় একটা। হ্যাঁ, তো ওই ঠান্ডা ব্যাপারটা একদম ছিল না, মানে সব খাবারটাই যতটা ওয়ার্ম হওয়া উচিত ততটাই ওয়ার্ম ছিল তার মধ্যে। খেলাম আলু ভাজাটা মাঝে মাঝেই খাচ্ছিলাম। এবার পাঁপড়ে চলে আসি, পাঁপড়টা খেলাম চাটনির সাথে। চাটনিটা কি ইনগ্রিডিয়েন্টস? এটা ছিল পাইনঅ্যাপল আর পাপায়া, পাইনাপেল পাপায়া, পেঁপে এবং পাইনঅ্যাপল মিক্স Mix করে ছিল। একটা চাটনি ছিল একটা। এখন ব্যাপারটা হচ্ছে মানে যারা সুগারকে অনেকটা ভয় পান, ঠিক আছে, আমরা মনে হতে পারে যে সুগার ফ্রি হলে ভালো হয় বা কিছু, ওর মধ্যে সুগারটা এতটাই বেশি লেভেল ছিল যে যারা সুগার পেশেন্ট তারাও খেতে পারে, আর যারা চিনি খেতে ভালোবাসো তোমাদের জন্য ওটা ন্যাচারাল জিনিসই আছে, মানে অ্যাডেড সুগার অনেকটা বেশি বা চাশনি দিয়ে করা সেটা নয়, ঠিক আছে। ইটস ভেরি মাচ অর্গ্যানিক অ্যান্ড ইটস ভেরি মাচ ন্যাচারাল। তো আপনারা ওটা খাবেন। মানে আমি খেয়ে আই ওয়াজ লাইক মেসমারাইজ, এত ভালো খাবারটা ওই চাটনিটা খেলাম, পাঁপড়টা খেলাম। তারপরে পালা ছিল ক্ষীরের, গুড়ের ক্ষীর। পায়েস 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 গুড়ের পায়েস। পায়েস, ক্ষীর আর পায়েসের ডিফারেন্স কি? ক্ষীর হচ্ছে পিওর মিল্ক দিয়ে করা হয়, Milk, হ্যাঁ। ওটা একদম পুরো টানাতে মানে একটা একদম পুরো একটা Okay. থিকনেস চলে আসে, ওটা হচ্ছে ক্ষীর হয়ে গেল। আর কিন্তু এটা তো ঠিক ছিল। ঠিক ছিল, বাট এটা পায়েসের মধ্যে চাল ব্যবহার করা হয়। ওকে, আর ক্ষীরের মধ্যে কি? ক্ষীরের মধ্যে কিছু অনলি মিল্ক। ওকে, আচ্ছা, Only milk. এই ব্যাপারটা থাকে। কিন্তু আমাদের হিন্দিতে আমরা ওটাকে ক্ষীর বলি। ওটাকে ক্ষীর বলে। হ্যাঁ, ওটা ক্ষীর বাহ বলে। বাহ বাহ। হ্যাঁ, তো এটাই বলছি। তো পায়েসটা খেলাম, পায়েসটার মধ্যে গুড়ও অ্যাপ্লাই করা হয়েছিল, সব কিছু ছিল। আচ্ছা, গুড় এই সিজনে কি গুড় এখন হ্যাঁ, পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গুড় মানে পাওয়া আমরা কি 12 মান্থসই পাবো? অ্যাবসলিউটলি পাবেন। ওর মধ্যে গুড় হ্যাঁ, সবসময় গুড় থাকবে? পাবেন, আবার যে সময় গুড় থাকে না সেটা প্লেন পায়েস Plain হয়, পায়েস এটা হয়। সেটাও Okay. রাজবাড়ির স্পেশালি হবে। স্পেশালি হবে, ওকে। তো এইবার আমি যেটা খেলাম সেটা গুড় ওরিয়েন্টেড ছিল পায়েসটা। ওটা অনেকটা বেশি ডেন্স ছিল, ঠিক আছে, আর ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু সব কিছু ওর মধ্যে ছিল। আর মিল্কটা কি মানে অনেকক্ষণ ওই যে অনেকক্ষণ মানে এটাকে ফোটাতে হয়, হ্যাঁ। অনেকক্ষণ ফোটাতে হয় এটাকে। ওকে, ওটা মানে তো রাবড়ির মতন হয়ে যাবে। রাবড়ির মতো হয়ে যায়, হয়ে যাবে, পুরো একদম ঘনত্বটা অনেকটা পরিমাণে বেড়ে যায়, তারপরে এটাকে তার জন্য ওটা মানে ওই একটা থাকে না জল জল ব্যাপারটা, হ্যাঁ, ওটা একদম এটা ছিল পাবেন না, না, একদমই পাবেন না একদম আমাদের এখানে ডেন্স এটা। ছিল ব্যাপারটা, Exactly. আর একদম ঘন ঘন ব্যাপারটা ছিল। Exactly. মানে আমি একবার খেয়ে থাকতে পারছিলাম না, আমি কথা বলছিলাম, একবার খেয়ে থাকতে পারছিলাম না, আমি বারবার স্পুন নিয়ে খেয়ে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে অপূর্ব। এবং লাস্টে যে পানটা খেলাম সে ট্রেটা দেখেই তো মানে
ক্যা বাত, মাই গড, এত সুন্দর, এত ভালো সাজানো লাস্টে। সেখানে মৌরি ছিল, হ্যাঁ, আপনার সুপুরি ছিল আর সব। কিছু পানের ইনগ্রিডিয়েন্টস আরো অনেক হ্যাঁ, ছিল ওর মধ্যে। তারপরে ওর উপরে আবার ঢাকনা আছে, মানে আপনারা যখন পে করছেন, পে করার আগে যখন ওই জিনিসটা আসছে আপনার কাছে, সবসময় আমরা রেস্টুরেন্টে দেখতে পারি ওটা খোলামেলা থাকে ব্যাপারটা, জাস্ট এসে আমাকে একটা চামচ আছে দিয়ে দেন। কিন্তু ওর উপরে একটা ঢাকনা ছিল, সবগুলোর একটা আলাদা করে ঢাকনা আছে। পানের একটা বড় কৌটো যেটার উপরে ঢাকনা, ছোটো ছোটোগুলোর ছোটো ছোটো কৌটো ঢাকনা। ওটা মানে ইউজ হওয়ার পর সেগুলো ঢাকা দেওয়া হয় যাতে কোনো ডাস্ট বা ইম্পিউরিটিস না পড়ে। মানে হাইজিনটা আমরা পুরো proper অনেকটা maintain করি। হাইজিন মেনটেন করা হয়েছে। আর কতটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে যারা এই করোনা কালের মধ্যে কত কিছু আমরা ভাবি না নিজের হেলথকে নিয়ে, হেলথ কনসিয়াস যেহেতু আমরা এতটা বেশি, তো আমার মনে হয় এই রেস্টুরেন্টে আপনারা হেলথ কনসিয়াস যারা আছেন তারাও আসতে পারে, ঠিক আছে? যাদের একটু বডিতে একটু মানে সুগার পেশেন্ট আছেন বা হাই ব্লাড প্রেশার আছে বা আপনার অন্য কোনো প্রবলেম হতে পারে, আপনারা এসে এখানে খেতে পারেন। সব কিছু এতটা ব্যালেন্সড, না পেট খারাপ হবে, না মন খারাপ হবে, না কিছু খারাপ হবে, সব কিছু পারফেক্ট হবে। এখানে খেলে, এখানে আড্ডা দিলে পুরো ফ্যামিলির সাথে আসুন, ফ্রেন্ডসদের সাথে আসুন, একটা ভালো টাইম স্পেন্ড করুন। এবং পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, ফ্রি পার্কিং এখানে কার পার্ক করতে পারেন, বাইক, টু হুইলার যা ইচ্ছে পার্ক করতে পারেন। আপনারা পার্ক করে চলে আসুন রাজবাড়িতে। আর অ্যাড্রেসটা একটু বলে দাও। আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটা কথা না বলে থাকতে পারছি না। গুরজিৎদা হচ্ছে ভালো গান করে তা নয়, খাবার রিভিউটা খুব ভালো জানে এবং খেতে খুব ভালোবাসে, সেটা আমি খুব খেতে ভালো ভালো মতোই লাগে, বুঝতে পারছি। হ্যাঁ। তো কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করো? আমি মাটন খেতে খুব ভালোবাসি। মাটন খেতে খুব ভালোবাসো? তোমার আজকে মাটন খেলাম তো। হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে আজকে আমাদের বাচ্চা আপাতত এখন 5:14। 14। 5টা এখন আমি 4টে নাগাদ মাটন খেয়েছি। ঠিক 12 ঘন্টা আগেও আমি মাটন খেয়েছিলাম। আমি Okay, 3:30 okay. শো করে ফেরার পথে আমি মাটন কিন্তু খেয়েছিলাম। এত মেনটেন করো কি করে তাহলে? মেনটেন করার আগে অ্যাকচুয়ালি এতটা বেশি আমাদেরকে এফোর্ট করতে হয়, এতটা বেশি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে হয়, হয়, সেটা মানে ক্যালোরিটা বার্ন হয়ে যায়। আর Exactly. আর স্টেজে তো কখনো ফ্যান বাইসি পাচ্ছি না, হ্যাঁ, সেটা তো আমাকে 1.5 hours ও 2 hours আমি যখন পারফর্ম করছি, সেখানে ক্যালোরিজ এমনি আমার ঝরে যাচ্ছে ব্যাপারটা। Absolutely, আর absolutely. একটু রানিং তো হয়, একটু কসরত তো করতে হয় সকলকে। কি করতে বেশি ভালো লাগে, রেকর্ডিং নাকি স্টেজ পারফর্ম? না, রেকর্ডিং করতে গেলে আমি আমি মোর অফ আ স্টেজ পার্সন। আমার স্টেজ শোজ করতে বেশি ভালো লাগে। Stage show হ্যাঁ, কিন্তু রেকর্ডিং করতেও ভালো লাগে, কারণ নতুন কন্টেন্টস যেগুলো আসে হ্যাঁ। সেগুলো করতেও একটা আমার রেসপন্সিবিলিটি আছে যে আমি নতুন কন্টেন্ট বার করার। আমাদের সব সিঙ্গার্সদের, সব যারা আর্টিস্ট আছে সবার একটা থাকে যে নতুন অরিজিনাল অরিজিনাল কন্টেন্ট। কন্টেন্ট। তো সেটা আমার রেসপন্সিবিলিটি যেহেতু, তো সেটা করতে ভালো লাগে। কিন্তু যখন ফ্রি টাইম হয়, যখন মানে কেউ না, আমাদের তো 6 থেকে 7 মান্থস প্রচুর শোয়ের চাপ থাকে, চাপ থাকে। তারপরে বাকি 5 মান্থস অতটা চাপ থাকে না। তো আমার যে নতুন কম্পোজিশনস আছে সেগুলোর উপরে প্রচুরটা কাজ করি আমি। ওকে, ওকে। আর এই ঘুরে বেড়ানো, বন্ধু বান্ধবের এটা সাথে, প্যাশন, এটা প্যাশন। এটা প্যাশন, খাওয়া দাওয়া করা, রাইট, রাইট। তো এই সব নিয়ে চলে তখন একটু। কিন্তু এই যখন কাজ থাকে তখন একটু ব্যস্ত হয়ে যায়। কিন্তু তার মাঝেও আজকে এসেছি এখানে আর খাওয়া দাওয়া করেছি। আই এম ফুল, মানে পেটটা ভরে গেছে, একটু মোটা লাগছে নিজে। কিন্তু কিন্তু খাওয়া দাওয়াটা খুবই ভালো। আপনারা সকলে আসুন এখানে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে, এখানে একটা ভালো সময় কাটান, সেটাই আশা করব। ওনারা তো সবাই আসবে, কিন্তু তার আগে, ওনারা আসার আগে ওনারা ওপার থেকে বলছে একটা গান শুনবেন। আচ্ছা, তো একটা গান হয়ে যাক। আমি আমি বেসিক্যালি আপনার ভক্তি গীতি এগুলো শুনি বেসিক্যালি। তো আজকে লাইভ একটা আমি সামনাসামনি, এবং সাথে আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছে, ফ্যামিলি যারা রয়েছে, তো তাদেরকে একটা ছোট্ট করে একটা গান। আমার একটা অরিজিনাল গান, অরিজিনাল শ্যামাসঙ্গীত একটা বেরিয়েছিল কিছুদিন আগে, সেটা গাইছি। তোর পায়ের জবা হতে দে মা, রাখিস নে তুই দূরে দূরে, পায়ের জবা হতে দে মা, রাখিস নে তুই দূরে দূরে, আমি সার জেনেছি মা, আমি সার জেনেছি মা, বহু পথ ঘুরে ঘুরে, পায়ের জবা হতে দে মা, পায়ের জবা হতে দে মা, পায়ের জবা হতে দে মা।
অসাধারণ Thank you. অসাধারণ, মানে এত সুন্দর গান শুনে জবা ফুল বলবেন, আমি এমনি এমনি পায়ের জবা হয়ে যাব, ঠিক আছে। অসাধারণ লাগলো। থ্যাংক ইউ। আর গুরজিৎ দাদা, আমি একটা পার্সোনালি আমি একটা জায়গায় পড়ছিলাম তোমার সম্বন্ধে, তুমি হ্যাঁ। রান্না করতে খুব ভালোবাসো। হ্যাঁ, এটাও তো একটা প্যাশন। হ্যাঁ। কি রান্না করতে বেশি ভালো লাগে? আমার ননভেজ করতে বেশি ভালো লাগে, Non-veg করতে বেশি কিন্তু ভালো পনির চিকেন মাটন মাছ করি, কিন্তু মাছটা অতটা বেশি ভালো হয় না, বিকজ আমার বন্ধু বান্ধবরা বেশি ভালো করে আমার থেকে, তার জন্য আচ্ছা। আমি ওদেরটা এক্সেলেন্স করতে পারিনি। আই এম নট আই এম ভেরি গুড ফিশ, মানে ফিশ লাইক Fish করি, lover, fish ফিশ lover, লাভার, but- কিন্তু নট আ গুড কুক Cook. অফ আ ফিশ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। বাকিগুলো আমি ভালো কুক করতে ওকে পারি। ওকে ওকে, চিকেন মাটন ভালো কুক করতে পারি, পনিরটা ভালো কুক করতে পারি, ফাইন। কিন্তু রুটি আমাকে বলো না বানাতে, গোল হবে না, ওই টেড়া ব্যাপার, অ্যামিবা হয়ে যাবে, পাকিস্তান ইন্ডিয়ার এটা অ্যামিবা হয়ে যাবে, এটা হয়ে যাবে, একটা ম্যাপ হয়ে যাবে। অ্যামিবা হয়ে যাবে ব্যাপারটা। তো ও রুটিতে আমি নেই, বানাতে পারবো না। হ্যাঁ, ভাত তো এমনি কেউ বানাতে পারে, যাকে শিখিয়ে দিয়ে যাবে, তাই না? ফ্রাইড রাইস বানিয়ে দেবো, হয়ে যাবে। Thank তো you. এইগুলো জিনিস। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে আমি জাস্ট একবার বলবো যে সেটা হচ্ছে কলকাতা রাজবাড়িতে এসে তোমার কেমন লাগলো? আমি খাবার নিয়ে শুনলাম, হ্যাঁ। কলকাতা রাজবাড়ি সম্বন্ধে কেমন লাগলো একটু জানতে পারতাম। এটা তো মানে জিজ্ঞেস করার কথাই না। আর তুমি যেটা বলছো, আমি একটা কথা বলি, আমি বহু রাজবাড়িতে গেছি। আমি এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছি না আপাতত, আমি বলছি রাজবাড়ির কনসেপ্টটা কি। রাজবাড়িতে আমরা যখন যাই, বড় বড় রুম, সব কিছু মানে ভাস্ট জিনিস দেখতে পারি, ঠিক আছে। খুবই মানে এতটা এক্সপেন্সিভ জিনিস থাকে ওখানে। তো আমি অনেক রাজবাড়িতে শ্যুট করেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এখানে এসে একটা রাজবাড়ি ফিল আছে, ঠিক আছে, রাজবাড়ি ফিল আছে। সিলিংটা কতটা হাইট আমি সেটাই ভাবছি। এতটা হাইট সিলিং কোথায় পাওয়া যায়? আমি তো এখন মানে অনেক নতুন নতুন বাড়িগুলো দেখেছি, এতটা হাইট থাকে না সিলিংয়ে। আমার নিজের বাড়িতে নেই, মানে ইটস লাইক আচ্ছা। 50 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এতটা হাইট নেই তা হবে, সিলিংয়ে। তা হবে। তো এখানে রাজবাড়ির ফিলটা প্রপারলি দেওয়া আছে, ঠিক আছে, এতটা ভালো ইন্টিরিয়ার্স করা। এবং রাজবাড়িতে কিন্তু যেখানে আপনার রাজবাড়িতে যাবেন আপনারা এসি পাবেন না। এটা 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 এটা- এটা আমি এগ্রি করবো, এটা আমি এগ্রি করবো। এটা আমি লিখে দিতে পারি যে আপনার রাজবাড়িতে, আমি যখন অনেক রাজবাড়িতে গিয়ে শ্যুট করেছি, তো কোথাও আমি এসি পাইনি। এসি পেয়েছিও, কিন্তু সব দরজা জানলা দিয়ে লিক করেছি, ওগুলো এখান থেকে leak লিক হয়। করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দরজা জানলাগুলো সেই জিনিসটা রাখা হয়েছে, ঠিক আছে, একটা ওল্ড এসেন্স আছে এর মধ্যে। আর সব কিছু একটা রাজবাড়ি ফিল দেওয়া চেষ্টা হয়েছে এখানে। আর রাজবাড়ি আছেই বলতে গেলে, বস 3টে ফ্লোর আছে, 3টেতে আলাদা আলাদা ধরনের, একটাতে ফ্যামিলি, একটাতে ফ্রেন্ডস নিয়ে বসতে পারেন, একটাতে প্রেমিক প্রেমিকারা বসতে পারেন, ঠিক আছে। তো এবং শত্রুরাও আসতে পারেন। যদি কারোর শত্রুতা থাকে, শত্রুকে নিয়ে চলে আসবেন, এখানে সবাই বন্ধুত্ব হয়ে যাবে, most welcome. এখানে বন্ধুত্ব হয়ে যাবে তাদের। তো যেমন আপনাদের এম্বিয়েন্স দরকার, আপনারা চেক করবেন, দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, এসে আপনারা বলবেন যে আমাদের একটু রোম্যান্টিক এম্বিয়েন্স দরকার। রোম্যান্টিক এম্বিয়েন্স Create হয়ে যাবে। হ্যাঁ, ক্রিয়েট হয়ে যাবে, আর হয়ে সেই যাবে। ফ্লোরে বসানো হবে আপনাকে। আর আমার মনে হবে যে না, আমরা এখানে আড্ডা দেবো, আর সেই ফ্লোর আপনাকে বসানো হবে। Create হয়ে যাবে। হ্যাঁ, আর ফ্যামিলির জায়গাতে আমরা বসে আছি, ঠিক তো। এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা মানে এই জোনটা। এই জোনটা ফ্যামিলির ব্যাপারটা। তো এতটা বেশি সাইলেন্ট, আর এতটা বেশি প্রাইভেসি মেনটেন করা, পুরো ফ্যামিলি, লাইক আমি যখন ছিলাম এখানে 10-15 জন বসেছিলেন একসাথে। তো আমরা আলাদা করে বসে আছি, ওনারা আলাদা করে বসে আছেন, তো কোনো মিসকমিউনিকেশন বা কোনো প্রবলেম হচ্ছিল না আমাদের। উই ওয়ে ভেরি মাচ ফার অ্যাওয়ে, কিন্তু এতটা জায়গা, মানে স্পেসটা এতটা ভালো যে কোনো প্রবলেম হচ্ছে না হাঁটা চলা করতে। তো স্পেসও ম্যাটার করে অনেকটা বেশি সব জায়গায়। এতটা স্পেস এখন ভালো ভালো রেস্টুরেন্টে পাওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে যেটা বললাম, ইটস ভেরি গুড, ইটস পারফেক্টলি মেনটেন্ড অ্যান্ড পারফেক্টলি মেড। অ্যান্ড এখানকার যিনি ওনার সাথে আমার দেখা হয়েছে, শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং অ্যাজ ওয়েল অ্যাজ এ ভেরি গুড শেফ। উনি নিজেও শেফ, অ্যান্ড শি ইজ দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট, অ্যান্ড ইটস গ্রেট। মানে আপনারা সকলে আসুন। মানে একটা ওনারকে আমি কখনো এমন দেখিনি যে উনি এসে সকল কাস্টমার্সকে জিজ্ঞাসা করছেন আপনাদের খাবারটা কেমন লেগেছে। তো এতটা বেশি যেখানে গুরুত্ব দেওয়া হয় একটা কাস্টমারকে। অ্যাকচুয়ালি আমরা এটা খুব মানে প্রাধান্য দিই, সেটা হচ্ছে অতিথি দেবো ভব। অতিথি আমাদের বন্ধু, মানে রাজবাড়ি তো ওই কনসেপ্টই। অ্যাবসলিউটলি। হ্যাঁ, রাজবাড়ি তো ওই কনসেপ্টই। তো রাজবাড়ি যখন এই কনসেপ্ট, সকলকে অতিথি আপ্যায়ন যখন করা হচ্ছে, আপনাদেরও করা হবে, আপনারা চলে আসুন এখানে। আর এত ভালো খাবার কুইজিন এনজয় করুন, উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস, উইথ ইয়োর লাভার্স।
চলে আসুন অ্যান্ড হ্যাপি হোলি টু এভরিওয়ান। বসন্ত উৎসব সকলের ভালো কাটুক, আর বসন্তর দিনে আপনারা সকলে চলে আসুন, এনজয় করুন এখানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করুন, এখানেই শেষ করুন। সোমনাথ একটা গিফট হ্যাম্পার। ওকে, ওপেন করে দাও। ও মাই গড, কলকাতা রাজবাড়ির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার, যেটা আর you কি so সবসময় much. কলকাতা রাজবাড়ির কথা মনে করাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনি এখানে আসলেন এবং আবার আসবেন। নিশ্চয়ই, এটাই নিশ্চয়ই। নেমন্তন্ন রইলো, আবার আসবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইউনিক, দিস ইজ ইউনিক। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে থাকুন ভিডিওটা, দেখা হচ্ছে বাইরে গিয়ে। বাই।